জাহান্নামের 7টা স্তর আছে এবং প্রতিটা স্তর আলাদা আলাদা পাপীদের জন্য। কোন স্তর কার জন্য, আপনি কোন স্তরে যাবেন, শেষ পর্যন্ত দেখুন, গা শিউরে উঠবে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমরা সবাই জাহান্নামের কথা শুনেছি, কিন্তু জানেন কি জাহান্নাম একটা না, 7টা স্তর আছে এবং প্রতিটা স্তরের শাস্তি আলাদা। চলুন জানি কোন স্তর কার জন্য। প্রথম স্তর জাহান্নাম। এটা সাধারণ মুসলিম পাপীদের জন্য যারা বড় গুনাহ করেছে কিন্তু তওবা করেনি, নামাজ ছেড়েছে, সুদ খেয়েছে, মিথ্যে বলেছে। তারা এখানে শাস্তি ভোগ করবে, তারপর একদিন জান্নাতে যাবে, কারণ তারা মুসলিম ছিল। দ্বিতীয় স্তর লাজা। এটা ইহুদিদের জন্য, যারা আল্লাহর কিতাব পেয়েছিল কিন্তু অস্বীকার করেছে। এখানে আগুনের তাপ প্রথম স্তরের চেয়ে 70 গুণ বেশি। তৃতীয় স্তর হুতামা। এটা খ্রিস্টানদের জন্য, যারা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র বলেছে। এখানে আগুন মানুষের হৃদয় পর্যন্ত পুড়িয়ে দেবে। চতুর্থ স্তর সাইর। এটা শয়তান ও জিনদের জন্য, যারা কুফরি করেছে। এখানে আগুন এতটাই গরম যে চামড়া পুড়ে গেলে নতুন চামড়া দেওয়া হবে, আবার পুড়বে। পঞ্চম স্তর সাকার। এটা জাদু করা, গণক ও জ্যোতিষীদের জন্য, যারা মানুষকে ধোঁকা দিয়েছে। এখানে গলিত তামা পান করতে হবে, যা পেট চিড়ে ফেলবে। ষষ্ঠ স্তর জাহিম। এটা মুশরিকদের জন্য, যারা আল্লাহর সাথে শরিক করেছে, মূর্তি পূজা করেছে। এখানে আগুনের শিকল দিয়ে বাঁধা হবে। সপ্তম স্তর হাবিয়া। এটা সবচেয়ে নিচের এবং সবচেয়ে ভয়ঙ্কর স্তর। এটা মুনাফিকদের জন্য, যারা মুখে ঈমান বলেছে কিন্তু অন্তরে কুফরি রেখেছে। কোরআনে আল্লাহ বলেছেন, মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে থাকবে। এখন ভাবুন, কোন স্তরটা সবচেয়ে ভয়ঙ্কর? সবচেয়ে নিচেরটা, এবং সেটা মুনাফিকদের জন্য, যারা বাইরে দেখায় মুসলিম কিন্তু ভেতরে না। তাই সাবধান, মুখে ঈমানের কথা বললেই হবে না, অন্তরে বিশ্বাস রাখতে হবে, নামাজ পড়তে হবে, হালাল খেতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, না হলে মুনাফিক হয়ে যাওয়ার ভয় আছে। তো আপনি কি আজ থেকে সত্যিকারের মুসলিম হবেন? লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে তওবা করুন। আর আমাদের ইসলামিক 7 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন।